আমি যেটা বলতে এরপরে ভিডিও মহিষাদল থাকবে কিছু বলার জন্য। এতে সমস্ত রকম আলোচনা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে কয়েকটা তিক্ত কথা, যে যারা আমরা দোল উৎসব পালন করছি, আমরা নিজেরা পালন করছি, যারা কর্তৃপক্ষ আছে পালন করা, তারা সবসময় হয়তো ঠিক থাকে না। ধরুন আমি একটা স্পেসিফিক করি, যদি দেখা যায় কেউ ড্রাঙ্ক অবস্থায় ঢুকছে, আমি নিজেই ড্রাঙ্ক না থাকি তাহলে জোর করে বলতে পারবো যে ঢুকতে পারবো না, কিন্তু আমি যদি খেয়ে বসে থাকি তাহলে ড্রাঙ্ক রাখতে হবে। সেই জায়গাটা আমাদের দায়িত্ব নিতে হবে, যে যেহেতু এটার সঙ্গে বৈষ্ণবদের সুনাম জড়িয়ে রয়েছে, এই জন্য আমাদের প্রত্যেকেই দায়িত্ব নিতে হবে যাতে কোনো অংশে আমাদের পূর্ণ না হয়, সুনাম যেন বজায় থাকে। এইটা বলার জন্য প্রত্যেকেই বলবো। আর একটা করিডোর বলছে, আমাদের প্রধান সাহেব বলছিলেন পূর্ব দৌড়ি যে দড়িটা রয়েছে, যে ওই জায়গাটা ফাঁকা থাকে, ওই জায়গাটা থেকে সব ঢুকে যাচ্ছে। এই জায়গাটা একটু দেখে নিতে হবে, তো ওই জায়গাটা পেছন দিক থেকে ওইটা নিয়েই ঢোকে। হ্যাঁ, তাহলে ওই জায়গাটা দেখতে হবে, পূর্ব দক্ষিণ জায়গাটা দেখতে লাগবে, যে ওই জায়গাটা না সেক্ষেত্রে আমাদের প্রশাসনের তরফ থেকে থাকবে। এবং স্যার এবারে যেটা আমরা করছি, ওই যেটা ধামসা মাতুলা যে টিমটা আসবে, ওদেরকে আমরা যেটা ভেবেছি, যেটা আমাদের কামানপোতার সামনে যে ইউক্যালিপটাসের বাগানটা যেটা রয়েছে, মানে আমরাই তো নিজেরাই ঠিকঠাক করি, তাই আমাদের নিজেদের সচেতন ঠিক আছে। দেবাশিস বাবুর যা কথা অনুযায়ী আমরা যদি গ্রাম কমিটিদের থেকে একটা মিটিং ওই ঠিক 14 আগে যেন সহায়ক হয়, যদি করাটা যদি সবাই করছেন, আপনি কার্তিক পূজাতেও করছেন এখন, আর সরস্বতী পূজাতেও করছেন, কালী পূজাতেও করছেন, তাহলে ওই গ্রাম সহায়কের আগে একবার যদি করতে পারেন। আমি একটু কথা বলবো। আমি বলবো যে আমাদের তারপরে 90 হয়ে যাবে, শহীদ বেদিতে ফুল 90 থাকবে, পুরনো বাস স্ট্যান্ডের দিক থেকে পুরনো বাস স্ট্যান্ডে 90 থাকবে, তারপরে শহীদ বেদিতে স্ট্রিক্ট 90, শহীদ বেদি পর্যন্ত যেহেতু বালুঘাটা থেকে কিছু বাইক টাইক আসবে, ওইখান থেকে আবার ব্যাক করানো হবে। কিন্তু পুরনো বাস স্ট্যান্ডের দিক থেকে কোনো রকম বাইক বা কিছুই ঢুকবে না, পুরনো বাস স্ট্যান্ডে 90 হয়ে যাবে। তো এতগুলো জায়গায় আমরা 90 করছি, ব্যারিকেড থাকবে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যতটা সম্ভব সিনেমা মোড়ে 90 থাকবে এদিকে। তো পুরো সড়কে যখন রথ চলে, যেভাবে আমাদের পুরো মহিষাদলকে 90 করে নির্বিঘ্নে করার চেষ্টা করা হয়, তো আগেরবারও আমি ছিলাম, তো দেখেছিলাম, তো সেইভাবে এবারও চেষ্টা করবো যাতে ঘটনাবিহীন ভাবে আমরা দোল উৎসবটা পালন করতে পারি। তো প্রেস কর্নারের যে দোল উৎসব, সেটা নিয়ে তো আমাদের মানে টিআই সাহেব বা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার আমরা দেখে এসেছি, এবং ওনাদের যে সংস্থা তাদের সাথে কথা বলে সেইভাবে পুলিশ অ্যারেঞ্জমেন্টও করেছি। এবং পাশাপাশি যারা ছোটখাটো বা বিভিন্ন গ্রাম থেকে এসছে থাকে না, রাত্রি 12টা 1টা বাজে বারের স্বরে মাছ বাজছে, এটা মানুষদের ভাবা দরকার যে আমার ছাত্রছাত্রীরা আছে, আমাদের অনেক বয়স্ক মানুষ ঘুমোবে, আমি মাইকটাকে আমি আমার কন্ট্রোলে করি বা নিশ্চয়ই অনুষ্ঠান করবো, অনুষ্ঠান তো সবাই ভালোবাসে, মাইকের লিমিটটা বেঁধে দেয়। আমাদের ওখানটা যেহেতু কনজাস্টেড হয়, ওখানে হয়ে যায়, হ্যাঁ গাড়িটা কাটিয়ে সমস্যা হয়, ওইখানে ভালো পঞ্চায়েত সমিতির মিটিং হলে পূজার মিটিং হয়, কাউকে পাঠিয়ে দেবো না, যাকে পাঠিয়ে দেবো আপনার কমিটি করে যারা আছে তাদের কাউকে